প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আমি কৃষকের বন্ধু মিরাজ। আমি যে জমিটা দেখতেছেন, এটা মরিচ লাগামো। তো মরিচ লাগানোর জন্য A to Z কি প্রয়োজন হয়, সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি। আর দেখেন, এখানে কিন্তু ড্রাগন বাগান। এই ড্রাগন বাগানের ভিতরে আমরা মরিচের আবাদ করতে চাচ্ছি, এবং জানেন যে আমার 1.5 মাস হয়েছে একটা 2 বিঘা মরিচের প্রজেক্ট আছে, সেই ভিডিওগুলো আপনাদেরকে দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, আমার বর্তমান ঠিকানা ঢাকা, গাজীপুর, ভবানীপুর, বটতলা। আপনারা জানবেন যে আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত এই জমিটায় কি কি প্রয়োজন বা কি কি দিচ্ছি, এই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। এখন আমি বিষয়ে আসি। আমি কিন্তু এই চুনের সাথে এটা কিন্তু ঢলো চুন মারতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু সম্পূর্ণ এই ঢলো চুন মারতে আছি জমিতে। তো এই ঢলো চুনটার প্রথম সাবজেক্ট হইলে যে জমি আপনারা 1-2টা চাষ করবেন, তখন আপনারা এই ঢলো চুনটা দিয়ে দেবেন। ঢলো চুনটা দেওয়ার পর আপনারা এই ঢলো চুনের উপরে একটু সেচের ব্যবস্থা করবেন। সেচের ব্যবস্থা করার পর আপনারা জমিতে আর একটা চাষ দিবেন, কিন্তু মরিচের জমিতে সবসময় 5টা চাষ দিবেন, তাহলে আপনার জমিটা ভালো হবে। আর এই চুনটার উপকারিতা কী এবং এই চুনটায় কী কী কাজ করে, সেই তথ্যটা আপনাদের সামনে আজকে তুলে ধরব। এটা হলো যে ঢলো মাইক চুন এবং ঢলো চুন। এই চুনটায় এই মাটিতে যদি কোনো ফাঙ্গাস ব্যাকটেরিয়া থাকে, তাহলে সেগুলো দূর করবে, এবং কি মরিচ গাছের ক্যালসিয়ামের ঘাটতি থাকলে বা জমিতে ক্যালসিয়ামের অভাব থাকলে, সেই অভাবটা কিন্তু এই চুনটায় আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট করবে। তো প্রিয় দর্শক, আমি দেখতে পাচ্ছেন আমার জমিতে কিন্তু জো আছে, কাদা আছে। এই যে দেখেন কাদা জমিতে। তো আমি কিন্তু এখানে মোটর দিয়ে পানির ব্যবস্থা করব। মোটর দিয়ে পানির ব্যবস্থা করব, কারণ কি এই চুনটা যেন মাটির সাথে এবং পানি এবং মাটি যেন মিক্সার হয়ে যায়। তারপর মনে করেন যে আমরা সুন্দর কইরা এই জমিতে চাষ দেব আর একটা। এখন আপনারা এর পরের ধাপে আমি কি ব্যবহার করতেছি, সেই তথ্যটা আপনাদের সামনে তুলে ধরব। এবং এই যে ড্রাগন গাছগুলো দেখেন, এই ড্রাগন গাছগুলোও কিন্তু আপনার এই চুন এবং এই রাসায়নিকের কারণে কিন্তু আমার এই গাছের ভিতরেও মনে করেন যে এই ড্রাগন গাছেও খাবার আহরণ করতে পারবে, এবং এই মাটিটা শোধন হয়ে যাবে। ড্রাগন গাছেও কিন্তু সুন্দরভাবে খাবার আহরণ করতে পারবে। আর ড্রাগন গাছের গোড়াগুলো আমরা কিভাবে সুন্দর করে পরিষ্কার করতেছি, সেটাও আপনারা একটু দেখেন। এভাবে পরিষ্কার করলে আমার মালচিং কিভাবে বসাই, এই ড্রাগন বাগান যারা করছেন, এক কাজে 2 কাজ, মানে অর্থনীতিভাবে মানুষ স্বাবলম্বী হওয়ার জন্য যা যা পদক্ষেপ করার দরকার, সেই পদক্ষেপ আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। এবং কি আপনারা মনে রাখবেন, এই ঢলচুন্ডায় যে কার্যকারিতা এবং আমার এইখানে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কী রকমের চাষ করি বা কী কী রাসায়নিক দিই, সেই তথ্যটা কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরব। এবং কি এটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আমি প্রত্যেকটা ভিডিও দেব। এবং 2 বিঘা জমিতে কিন্তু আমার 1.5 মাস হয়েছে গাছ লাগানো, সেই গাছের ভিডিও কিন্তু আপডেট আমি প্রতিনিয়ত দিতে আছি। পাতা কোঁকড়ানোর দিনে কোন কোন ভিটামিন বা কোন কোন রাসায়নিক দিলে আপনার সর্বোচ্চ গাছ ভালো হবে এবং ফলনশীল হবে, সেই তথ্যটা কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, এবং এই জমির ফার্স্ট টু লাস্ট পর্যন্ত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই ঢাকা গাজীপুরে আমার 8 বিঘা লতি কচুর আবাদ আছে। এই লতি কচুটা জানেন বন্যায় কিন্তু অনেক মানুষ প্লাবিত হয়ে গেছে, কিন্তু আমার কচু গাছ কিন্তু কোনো জায়গায় মরে নাই। সব জায়গায় 3 দিন 4 দিন পর্যন্ত পানির তলে ছিল কচু গাছগুলা। যেমন এই ইয়াতে পাঠাইছি আপনার কুমিল্লা, তারপর চাঁদপুর, তারপর মনে করেন যে ময়মনসিংহ, তারপর বগুড়া, তারপর হলে যে আপনার ফেনী, নোয়াখালী, মাঝদি, চৌমুহনী, এসব জায়গায় যে চারাগুলো পাঠাইছি পানির তলে ডুবে আছিল 3 দিন 4 দিন পর্যন্ত। তারপর আমার গাছের ক্ষতি হয় নাই, মাশাল্লাহ। আমার জন্য এই জন্য একটু দোয়া করবেন। আর আমি কৃষকের বন্ধু মিরাজ, যাদের কচুর চারা লাগবে বা আমার এই যে ভিডিওগুলো আমি কিভাবে কি মরিচ গাছ যারা করবেন, কিভাবে জমি শোধন করা লাগবে, কিভাবে কোন রাসায়নিক দেওয়া লাগবে, A to Z তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং এর পরের ভিডিওতে কিন্তু আমি এখন কিন্তু আরও রাসায়নিক ব্যবহার করব। কি রাসায়নিক ব্যবহার করতেছি, সেই তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সেই তথ্যটা আবার এর পরের ভিডিওতে দেখবেন যে আমি এই কি রাসায়নিক দিচ্ছি। তো শর্টের মধ্যে আমি ভিডিওটা শেষ করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।